ছি 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 ছি, পায়খানার গন্ধ আসলে তো আপনি বলবেন না এখানে বসে থাকা যাবে না, আপনি তো উঠবেন, আপনার অনুভূতিতে কাজ করছে, এটা করেন না কেন? যেই পায়খানার গন্ধ সহ্য করতে পারে তাকে আল্লাহ বলেননি যে ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শিয়ালের মতো, অন্তর আছে বুঝে না বুঝা দরকার, চক্ষু আছে দেখে না দেখা দরকার, কান আছে শোনে না শোনা দরকার। ওরাই হচ্ছে পশু প্রাণীর মতো, ওরাই হচ্ছে গরু ছাগলের মতো, ওরাই হচ্ছে কুকুর শ্রীগালের মতো, কথা আল্লাহ বলেছে। আমি আর আপনি কি করতে পারি? সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবুল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না সামানুন হারাম। পৃথিবীর মানুষ গান বাজনা খেল তামাশার মাধ্যম বিক্রয় করো না। পৃথিবীর মানুষ খেল তামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় ক্রয় করো না। পৃথিবীর মানুষ গায়িকাদের, মেয়েদের, ছেলেদের গান বাজনা খেল তামাশা শিখিয়ে দিও না। সামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত উপার্জন হচ্ছে সব হারাম। আপনি হিসাব লাগান এখানে কত টাকা ইনকাম হয়, আর কত টাকা বাজিতে আছে, আর কত টাকা নষ্ট হয়, আর কত নগ্নতা আছে, আর কত অন্যায় অবিচার আছে, আর কত আত্মহত্যা আছে। এরপরে যদি এটা হারাম না হয় তাহলে হারাম কোনটা? এটাই হলো সবচেয়ে বড় জুয়া। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলতামাশার মাধ্যমকে বিক্রয় করতে ঘোষণা করেছেন, বলেছেন হারাম। তিনি বলেছেন ক্রয় করো না, ক্রয় করা হারাম। তিনি বলেছেন শিখিয়ে দিও না, শিখিয়ে দেওয়া হারাম। তিনি বলেছেন মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সবই হারাম। অবাক কথা, খেলতামাশা দিয়ে টাকা উপার্জন হয়, মানুষ বিত্তশালী হয়। অবাক কথা, যার মাধ্যমে হারাম, যার উপার্জনই হারাম। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিছু বলার লাগলে সেখানে বলতে হবে, আর যেটা আপনার অধিকার আছে সেটা হলো আমি ভুল করলাম নাকি অনুবাদে, সেটুকু আপনি দেখতে পারেন। তিনি বলেছেন সামানুহুন্না হারাম, ওর মূল্য হারাম। যে কোনো মাধ্যম দিয়ে যত খেলতামাশা। সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, যারা যন্ত্রের সাহায্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, আমি সকল দিনী ভাই বোনকে বিষয়টি শক্তভাবে দেখে ইসলামী দৃষ্টিতে মুসলমান হিসেবে বিবেচনা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, মানে আল্লাহ বলছেন রাসূলের মুখ দিয়ে, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, আর ঢোল, ঢাক, ডুবি, তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, একতারা, যত গান বাজনার মাধ্যম আছে সবকে হারাম করেছেন। হাদিস সহিহ, দেখেন উপদেশ বইয়ে আছে। ইন্নাল্লাহ তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া, ঢোল, ঢাক, ডুবি, তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, একতারা, যত বাদ্যযন্ত্রের মাধ্যম আছে সবকে তিনি হারাম বলে ঘোষণা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাবা বিনারদিশির ফাকাদ আসা আল্লাহ রাসূলুহু। যেই ব্যক্তি চৌসা, ছক্কা,
লুডো, দাবা, পাঞ্জা, পাশা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এই ধরনের যত খেলা পৃথিবীতে জন্ম নিয়েছে নিবে, যেগুলো বসে বসে চলে, যারা অংশগ্রহণ করলো সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। হাদিস মুসলিম।